রাতে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। অল ইংলিশ ফাইনালে চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে। প্রিমিয়ার লিগে ১৬ ও ১৭ নম্বরে থাকা দু দলের ম্যাচটি শুরু হবে রাত ১টায়। যোগ্য দল নাকি ভাগ্য সহায়? উয়েফা ইউরোপা লিগের ফাইনাল ঘিরে এমন প্রশ্নই ঘুরছে বাতাসে। অল ইংলিশ ফাইনালের দুই দল টটেনহ্যাম আর ম্যানচেস্টার ইউনাইটেড দুই দলই যে লিগে কাটাচ্ছে বাজে সময়। প্রিমিয়ার লিগের ১৬ নম্বরে অবস্থান ম্যানচেস্টারের, আর প্রতিপক্ষ টটেনহ্যাম আরও এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে। তাই তো দু দলকে নিয়ে প্রশ্নটা উঠেছে জোরে সোরে। ফাইনালে জয়ী দল সরাসরি জায়গা করে নেবে পরের চ্যাম্পিয়ন্স লিগে। তাই তো প্রশ্নটা আরও জোরদার হয়েছে, লিগে বাদে সময় কাটানো দু দল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার জন্য কতটা যোগ্য। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এসব অবশ্য উড়িয়ে দিয়েছেন টটেনহ্যাম কোচ পোস্টেগ্লো। ২০১৫-১৬ মৌসুমে থেকে চলে আসা এই নিয়ম নিয়ে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে এই কোচ বলেছেন, স্পার্সরা ফাইনালে দেখেই সবাই অস্থির হয়ে পড়েছে। দুই দলের লড়াই ঐতিহ্যের, সম্মানেরও বটে। লড়াইটা অনেক পুরনো। দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৭৫ বার, যেখানে টটেনহ্যামের ৪৩ জয়ের বিপরীতে ৯০ জয় নিয়ে বেশ এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সবশেষ ৩ দেখায় ৩টিতেই জয়ে এগিয়ে রাখবে টটেনহ্যামকে। সেই সাথে ১৭ বছরের শিরোপা খরা কাটানোর বড় সুযোগ হটস্পারদের সামনে, এবং ৪১ বছর পর নিজেদের তৃতীয় ইউরোপা লিগের শিরোপা ঘরে তোলার সুযোগও দলটার সামনে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে সুযোগ নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের। এর আগে ২০১৭ সালে আয়াক্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। উয়েফা ইউরোপা লিগে এটি ষষ্ঠবারের মতো হতে যাচ্ছে যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ফাইনালে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।